দুইজন শ্রেষ্ঠ কখন হয় জানেন? যখন দুইজন দুইজনকে বড় করে। যখন একজনকে ছোট করে যে বড় হতে চায়, সে বড় না, সে শ্রেষ্ঠ না। রাম বলছেন রামের যিনি ঈশ্বর, আর বহুব্রীহি সমাসে এসে উনি বলছেন না, রামের শিবের যিনি ঈশ্বর তিনি রামেশ্বর। একটা জিনিস বলি আপনাদের, যে বৈষ্ণব শিবরাত্রি ব্রত পালন করে না, তার বৈষ্ণবত্ব হারিয়ে যায়, তার বৈষ্ণবত্ব নষ্ট হয়ে যায়। যিনি বলেন আমি কৃষ্ণের উপাসনা করি, আর কারো দরকার নেই, যিনি শিবব্রত শিব আরাধনা না করেন, তার বৈষ্ণবত্বই হানি হয়ে যায়। এই জন্য বৈষ্ণবদের এই শিবব্রতটা পালন করা একান্ত বিদেহ, একান্ত প্রয়োজন। আর কি বলছেন? শঙ্কর প্রিয় মম দহি, শিব দহি মম দাস। আমাকে কেউ দ্রোহ করলেও, আমাকে কেউ নিন্দা ক্ষুদ্রতা করলেও আমার সে দাস থাকে, কিন্তু শিবের যে নিন্দা করে, শঙ্করের যে নিন্দা করে, সে আমার দাস হতে কখনো, আমার দাস হলেও তাকে আমি দাস বলে স্বীকার করি না। সুধীবৃন্দ, এইসব তাত্ত্বিক আলোচনা মানুষ এখন শুনতে চায় না, ঘুম পায়, অলসতা আসে, বাড়ি যাওয়ার জন্য হাত ঘড়ি তাকাতে থাকে। তত্ত্ব আলোচনা তো আমরা নিতে পারি না, আমরা একটু লীলা কথা শুনতে চাই, কিন্তু তত্ত্ব আমাদের জানতে হবে। আজ ভেদ করতে গিয়েই সনাতন ধর্ম সব শেষ, আজ এই ভেদ করতে গিয়েই সব শেষ হয়ে গেল। শিবজির এক নাম আশুতোষ। আসুন আমরা একটু লীলা কথা বলি, বেশি সময় নেওয়ার অধিকার নেই। আপনারা ব্রতধারী অনেকেই আজ ব্রত আছেন, এখনো শীত চলে যায়নি, বসন্ত সমাগম হলেও দক্ষিণা বাতাস এখনো ঠিকভাবে আমাদের কোকিলও এখনো সেভাবে ডাকেনি। তবে এইটুকু বলবো, আজকের রাত্রি একটু জাগরণেরও রাত্রি, অন্তত রাত্র 2 প্রহর জাগা দরকার। আজকের নিশি অন্য নিশির মতো নয়। ভগবান শঙ্করের মহিমা আমরা বলছিলাম যে তত্ত্বে ভেদ নাই, কিন্তু ভগবান শঙ্কর নিজেকে কি মনে করেন? ভগবানের সখা, ভগবানের সেবক, ভগবানের একান্ত প্রিয়জন, এরকম ভাবেন উনি। এই জন্য কেউ ভাববেন না উনি ভাবেন বলেই তিনি দাস হয়ে গেছেন। যেমন বলদেব শ্রীকৃষ্ণের সখা, বন্ধু, বড় ভ্রাতা, সব কিছুই অভিন্ন, টাকার এপিট ওপিট, তেমন শিবতত্ত্ব এবং হরিতত্ত্ব ভেদ নাই। যিনি হর হরিতে ভেদ দেখেন, তিনি নাম অপরাধী হন, কোটি জন্ম হরিনাম করলেও তিনি প্রেম পাবেন না। আচ্ছা, বিচার না করে যে যা চায় তাকে দিয়ে দেয়, একমাত্র শিব ছাড়া অন্য কোনো দেবদেবী ভগবান নেই। কথাটা কি বললাম? বিচার চিন্তা না করেই যে সব দিয়ে দেয়, এরই নাম শিব। মনে আছে ভস্মাসুরের কথা? তপস্যা করতে করতে কি বলছেন? বলেন ভগবান শঙ্কর আমায় এই বদ্দিন, যার মাথায় হাত দেব সে যেন ভস্ম হয়ে যায়। যেই বলেছেন আচ্ছা বিচার করবে তো ভগবান, বলে উনি বিচার নেই, যে যা তার কাছে চায় আশুতোষ তাকে তাই দিয়ে দেয়, বিচার না করে দিয়ে। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই বিচার না করে কিছু কাউকে দেয়। তো বলছেন তাহলে বর যখন দিয়েছেন, আমার ইচ্ছা আপনার মাথায় হাত দিয়ে আপনাকে ভ্যানিশ করে পার্বতীকে নেব। তখন শঙ্করকে বলছেন তাহলে এক কাজ করুন, বলে আমার মাথায় হাত দেবে, আর কি ইচ্ছা? বলে পার্বতীকে দিয়ে দিন। বলে নিয়ে নাও ততস্থ। নিজের বউকে বিচার না করে দিয়ে দিল। এরকম চরিত্র পাবেন? তো যখন পার্বতী বলছে তুমি আমাকে দিয়ে দিলে, আচ্ছা ভোলা মহেশ্বর বলেছেন মুখে, নারায়ণ সামনে এসে হাজির। নারায়ণ মোহিনী রূপ ধরেছেন। কি রূপ? পার্বতীর থেকে আরো মোহিনী রূপের ছটায়। সামনে যেই রূপ দেখেছে, একবার পার্বতীর দিকে তাকাচ্ছেন, একবার মোহিনী রূপের দিকে। বলে আরে এর থেকে তো সুন্দরী এই। বললেন দেখো আমি তোমার হতে পারি, একটা প্রতিযোগিতা করতে হবে, নৃত্য করতে হবে। নৃত্যে যদি তুমি জিতে যাও তাহলে আমি তোমার হব, আর যদি হেরে যাও তাহলে আমি তোমার হব না। তো নটরাজ তো গোবিন্দ মাথায় হাত দিয়ে কোমরে, মাথায় হাত দিয়ে আর কোমরে হাত দিয়ে একরকম নৃত্য আছে। নটরাজ তো
উনি ওইভাবে নৃত্য করতে গিয়ে সে মোহিনীর রূপে মুগ্ধ হয়ে ও মাথায় হাত আর কোমরে হাত দিয়ে নাচতে গেছে। যেই হাত দিয়েছে পার্বতীকে এনে বলছেন, জগৎ মাতাকেও দিয়ে দিলেন, একবার ভাবলেন না কি চেয়েছে আপনার কাছে? এত আত্মভোলা। আর বললেন যাকে তাকে যা তা বর দেন, আপনার পরে আপনার মাথায় ভ্যানিশ করতে যাচ্ছে, যাকে তাকে তা তা দিবেন না, ভোলা না। একবার রাবণ এসে এরকম কৈলাস তুলে ধরেছে। শিব ঠাকুর বললেন তোমাকে আর কষ্ট করে ধরতে হবে না, আমি পূজা নিতে তোমার ওখানে যাব। এই যে বলুন তো এরকম ভগবান পাবেন? ওই যে লাইন দাঁড়িয়ে মনি ঋষিরা প্রণাম করছে ভগবান শঙ্করকে, রাবণ তো অভিমানী, বললেন আমিও লাইনে দাঁড়িয়ে প্রণাম করব নাকি? সে কৈলাস বেডে তুলে ধরেছেন। শিব ঠাকুর বলছেন পার্বতী কৈলাসে তো ভূমিকম্প হয় না। বললেন আপনার এক চেলা তুলে ধরেছে কৈলাস আর আমাকে আপনাকে, তাতেই কম্প হচ্ছে। তখন বলছে বাপ তুমি যাও, আমি তোমার কাছে পূজা নিতে যাব। রাবণ মোহগ্রস্ত তো, পার্বতী রূপ সৌন্দর্যে এক সময় মোহিত হয়ে মা ভাব ভুলে গেছে। মা ডাকলেই যে কাম যাবে এমন নয়, কাম এত শত্রু। মা ডাকলেই যে কাম যাবে তা ভাববেন না, বোন বললেই মাসি বললেই যে কাম যাবে অত সোজা না। কাম এত দুষ্পূরণীয়, এ কাউকে ক্ষমা করে না। তো কি করেছেন, পার্বতীর দিকে মোহ এসে গেছে রাবণের। উনি বলছেন অনেক বর দিয়েছেন, আর একটা বর দেন, পার্বতীকে আমায় দিয়ে দিন, তথাস্থ। যে একবার বিচার করবে না তুমি? যে যা চাই তাকে তাই দি, এমন আর পাবেন না। এত আশুতোষ তিনি। পার্বতী আবার তখন বলছেন ভগবান বিষ্ণুকে, নারায়ণকে ডেকে বললেন এখন আপনি ছাড়া তো কোনো গতি নেই, আমাকেও দিয়ে দিয়েছে, আপনি বাঁচান। রাবণের সামনে এসে ভগবান নারায়ণ রূপ ধরে বলছেন আচ্ছা শিব ঠাকুর যা বলে তুমি তাই সত্য মনে করো? বলে কেন? বলে যাকে দিয়েছ পার্বতী না, নকল। বলে দেখছি কাঁধে চড়েছি, নকল। বললো পার্বতী হলে তার অঙ্গ থেকে পদ্ম পরাগের পুষ্প গন্ধ বেরোবে। শঙ্কর তাড়াতাড়ি পার্বতীর গায়ে একটু দুর্গন্ধ সৃষ্টি করে দিলেন। রাবণ তখন দেখছে, তাই তো মোহগ্রস্ত ছিল, তো ওর গাত থেকে দুর্গন্ধ ভেসে এসে বললেন পার্বতী হতে পারে না, যার গায়ে পদ্ম পরাগ রেণুর গন্ধ প্রবাহিত হয় ইনিই পার্বতী। সঙ্গে সঙ্গে দেখছে দুর্গন্ধ, রাবণ ত্যাগ করে দিল। শিব ঠাকুরকে বলছেন আর কত আমাকে ডাকবেন এইভাবে আপনার সমস্যার সমাধানে? আপনি বারবার নিজের ঘরণীকে শক্তিকেও যিনি দিয়ে দেন তিনি কতটা আশুতোষ। তবে শুনুন, ভগবান শঙ্করের আজকে যারা শিবলীলা শিব মহিমা শ্রবণ করেন, ভগবান শঙ্কর, আচ্ছা কিছু মনে করবেন না, একটু বিনোদ কথা বলি, মানে কৌতুক আছে না মানুষকে হাসানোর। আমার কি মনে হয় জানেন, বিষ্ণুকে পেতে গেলে বিষ্ণু লোক থেকে আনতে হবে নাকি? বিষ্ণু লোক কোথায়? পৃথিবীতে। আচ্ছা রামচন্দ্রকে আনতে গেলে ওই সেই যেখানে অযোধ্যা লীলাময় অধৈর্যা চিন্ময় অধৈর্যা, ওখান থেকে। ব্রহ্মালোককে ডাকতে গেলে ব্রহ্মা, কিন্তু শিব ঠাকুর আমাদের দেশি ভগবান। শিব ঠাকুর কৈলাস আর কাশীতে থাকেন, এ দুটো কোথায়? উপরে স্বর্গে বিষ্ণুলোকে। কাশী কোথায়? এই ভূখণ্ডেই তো, এই পৃথিবীর ভূখণ্ডেই তো। কৈলাস কোথায়? আমার একজন বলেছিলেন একটু কৌতুক করে, শিব ঠাকুর হলো দেশি ভগবান, আর যে ভগবান আছেন তারা বিদেশি। পৃথিবীতে এরকম নাই তো। কৈলাসে যান শঙ্কর, কাশীতে যান শঙ্কর, এমনি কোথাও। আর একটা কথা বলি, বৃন্দাবনেও যদি কেউ রাধা কৃষ্ণ পেতে চান তাও শঙ্করের চরণ বন্দনা না করে পাবেন না, কারণ গোপেশ্বর মহাদেবের কৃপা ছাড়া কৃষ্ণকে পাওয়া যাবে না। এই জন্য ভগবান শঙ্কর কি করেছেন, আরে এক পিতামাতা কাশীতে বসে জপ তপ করছেন, ব্রাহ্মণ ব্রাহ্মণী। ভগবান শঙ্কর সন্তুষ্ট হয়ে দেখা দিয়ে একটা বিল্লপত্রে একবার ওম নমঃ শিবায় বললেই সন্তুষ্ট। বর চাও? বলেন আমাদের কোনো পুত্র নাই, একটি পুত্র দিন। শিব ঠাকুর বললেন অন্য বর চাও, তোমাদের পুত্র যোগ নাই, বলে ওটাই চাই। দেখুন ভগবানের কাছে নিজের ইচ্ছা মতো সব চাইবেন না, তাতে আপনার মঙ্গল কি কল্যাণ কি আছে ওটা আপনি জানেন না, এই জন্য ভগবানের বিধানটা মেনে নিন।
আমি একটু কথা বলি, যাদের সন্তান নয়, দাম্পত্য জীবনে যাদের সন্তান সৌভাগ্য নাই, এরা আজকাল অনেক কৃত্রিমভাবে, আসলে চাইতো, পিতামাতা চাইতো একটা সন্তান, কৃত্রিমভাবে এই সন্তান নিতে গিয়ে আমি অনেককে হারাতে দেখেছি। তারা এত ভজনানন্দী ছিলেন, তাদের আমি হারাতে দেখেছি। ভগবানের যা ইচ্ছা তাই মেনে নিন, নিজের ইচ্ছাটাকে জোর করে ভগবানের কাছে চাপিয়ে দিয়েন না। এই জন্য ভগবান শঙ্কর বললেন তোমাদের পুত্রযোগ নাই, বললেন তবু আমরা পুত্র চাই। ভগবান তখন বললেন পুত্র পাবে, কিন্তু সে অন্ধ হবে। বলে অন্ধ হলেও তো মা বলে ডাকবে, বাবা বলে ডাকবে, তাই দিন। ভগবান যাতে না চায়, কষ্ট না পায়, বললেন তার 5 বছর মাত্র পরমায়ু হবে, বলে তাই দিন, অন্তত মা ডাক তো শুনি। তথাস্থ বললেন। সন্তান জন্ম নিল, কয় বছর আয়ু দিলেন শঙ্কর? 5 বছর। 4 বছর চলে গিয়ে 11 মাস চলে গেছে, 1 মাস বাকি। ওই পিতামাতার কেমন হতে পারে? তখন এক সাধুর কাছে গিয়ে বললেন ভগবান শঙ্করই তাকে 5 বছর আয়ু দিয়েছেন, আমরা এখন কি করতে পারি? বলেন কাশীতে চলে যান, গঙ্গা তীরে তাঁবু বেঁধে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় এই মন্ত্র জপ করতে বলুন। আর সামনে দিয়ে যত সাধু সন্ন্যাসী মহারাজ মহাত্মারা যাবে, সাষ্টাঙ্গে এই বাচ্চাটাকে প্রণাম করতে বললেন। দেখুন তাদের আশীর্বাদে যদি কিছু হয়। 4 দিন বাকি আছে আয়ু। 5 বছর পূর্তে কয় দিন বাকি? 4 দিন। 3 দিনের মাথায় সপ্ত ঋষিরা এসেছিলেন বিশ্বনাথ দর্শনে। সপ্ত ঋষি কারা? অত্রি, পুলস্ত, ভৃগু, এদের মতো সপ্ত ঋষি যারা ভগবানেরও বন্দনীয়, ভগবানও এদের বন্দনা করেন। বশিষ্ঠ, এরা 7 জন কাশী বিশ্বনাথ দর্শন করে গঙ্গা স্নান করে যাচ্ছে। সবাই তো তাদের চিনতে পারেন, এই বাচ্চাটা সাষ্টাঙ্গে প্রণাম করে বসেছে। সাধুর কাছে কেন সমাধান নিতে হয়? এই দেখুন, যেই প্রণাম করেছে, এতটুকু বাচ্চাকে সাষ্টাঙ্গ প্রণাম করতে দেখে অভয় মুদ্রা দিয়ে বললেন আয়ুষ্মান ভব। যেই বলেছে আয়ুষ্মান ভব, সেই বাচ্চাটা বলে উঠেছে আমার আয়ু আর 3 দিন, আপনারা বলে দিলেন আয়ুষ্মান ভব। ওর দিকে তখন তাকাচ্ছে, তাকিয়ে বললেন আশীর্বাদ যখন করেছি আমরা সপ্ত ঋষি, একটা তো কিছু সুফল হতেই হবে, তুমি আমাদের সাথে এসো। 1 দিন চলে গেল, বাকি আছে কয়দিন? 2 দিন। বললেন আমি পিতামহ, আমাদের পিতা ব্রহ্মার কাছে যাব, আমরা সামনে দাঁড়াবো, তুমি আমাদের পেছনে সাষ্টাঙ্গে ব্রহ্মাজিকে পিতামহকে প্রণাম করবে। সপ্ত ঋষি পিতা ব্রহ্মাকে প্রণাম করেছে, ও শুয়ে পড়েছে। ব্রহ্মা বললেন আয়ুষ্মান ভব। সপ্ত ঋষি তখন বললেন পিতা কাল আমরা ফেসেছি, আজ আপনি ফাঁসলেন। আরে ওর আয়ু ভগবান শিব দিয়েছেন 2 দিন, আর আপনি বললেন আয়ুষ্মান ভব। ব্রহ্মা বলছেন দেখি কি করি, তোমরা এসেছো ওকে সাথে নিয়ে, চলো আমরা ভগবান শঙ্করের কাছে যাই। ব্রহ্মা প্রথমে, সপ্ত ঋষি মাঝখানে, আর বাচ্চাটা যেদিন তার শেষ দিন, সেই দিন গিয়ে ব্রহ্মা বলছেন আমি প্রণাম করব শঙ্করকে, সপ্ত ঋষি তোমা করবে, বাচ্চাটাকে বলে যে তুমিও পেছনে প্রণাম করবে। যেই করেছে শিব ঠাকুর বললেন আয়ুষ্মান ভব। বললেন প্রভু আপনার জালে আপনি ভেসেছেন, এখন কি করবেন করুন। যেই সমাপ্ত দিন, আর মৃত্যু দূত এসে সামনে দাঁড়িয়েছে, কিন্তু শিব ঠাকুরের সামনে যেতে পারবে তো মৃত্যু দূত? দূত থেকে বলছে প্রভু আপনি ওর আয়ু লিখেছিলেন 5 বছর, আজ ওর শেষ দিন। ভগবান শঙ্কর তখন বলছেন বোকা কোথাকার, 5 বছর আয়ু শেষ দিন মানে আমার হিসাবে 5 বছর তুমি কি জানো? এই শুরু হয়ে গেছে, আমার হিসাবের 5 বছর কি তুমি জানো? মহাকাল বলছেন প্রভু আমি তো আপনার দাসানুদাস, আমি কি করে জানবো, তবে শোনো আমার 5 বছর। এই দেখুন ভগবান শঙ্করের কি কৃপা। বললেন সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, কয় যুগ? এই 4 যুগ একসাথে করলে হয় এক দিব্য যুগ। কি হয়? আর এরকম 71 দিব্য যুগে হয় এক মন্বন্তর। এরকম 71 মন্বন্তরে ব্রহ্মার এক অহ 12 ঘন্টা। হিসাবটা লক্ষ্য করুন, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4 যুগ মিলে হয় এক দিব্য যুগ। আর এবং 71 দিব্য যুগে
হয় এক মন্বন্তর, আর 14 মন্বন্তরে ব্রহ্মার 12 ঘন্টা। এভাবে ব্রহ্মার আয়ু 50 বছর হলে ব্রহ্মার পূর্বার্ধ আয়ু হয়, আর 50 বছর এই হিসাবে ব্রহ্মার পরার্ধ আয়ু হয়। এই ব্রহ্মার পরার্ধ আয়ু 100 বছর হলে শিবের একদিন হয়। জ্যামিতি নিয়ে অঙ্ক কষতে পারবেন এটা? বলেন এই হিসাবে ওর পরমায়ু 5 বছর। ফিরে যাও। সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে বাচ্চাটাকে আশীর্বাদ করলেন, ব্রহ্মা কল্পে কল্পে মরবে, কিন্তু তুমি অমর। পৃথিবীর সৃষ্টি প্রলয় হবে, কিন্তু তুমি জীবিত হয়ে ভাসবে। আজ থেকে তোমার নাম মার্কণ্ডেয়, তুমি ঋষি মার্কণ্ডেয়। এগুলো শঙ্করের কৃপা। দুর্ভাগা আমরা। বাড়ির পাশে লোকনাথ শান্তিনিকেতনের শিব বিগ্রহ, কি করলাম সারাটা দিন? কতটুকু শিব নাম জপ করলাম, কতটুকু তার প্রসন্ন স্তুতি বন্দনা করলাম। আজ ভাগ্য এই লোকনাথ শান্তিনিকেতনের এমন একটি পাবন তিথিতে আমরা শিব মহিমা শ্রবণের ভাগ্য পেয়েছি। আজকের দিনে যারা নিশি জাগরণ করে ভগবানের মহামহিমা শ্রবণ কীর্তনাদিতে কাটাবে, ভগবান শঙ্কর এত এত কৃপালু, এত দয়ালু, এত আশুতোষ তিনি। সকলকেই তিনি বেছে বেছে কৃপা করেন না, উনি এত করুণা ওনার। এই জন্য ভগবান শঙ্করের এই মহিমা বড় ব্যাপক। আমি আপনাদের শুধু এইটুকু জানাই যে এই তিথি যেন আমাদের বিফলে না যায়। ভগবান শঙ্কর সত্যম শিবম সুন্দরম। ভগবান শঙ্কর যিনি শিবময়, শিবদ কল্যাণময়, অশেষ গুণ কল্যাণময়, এই মহাযোগেশ্বর, এই স্বয়ম্ভু, তার বিগ্রহ আপনারা দেখবেন আজকের তিথি এমন বন্দনীয়। একবার এক চোর শিবরাত্রিতে নগরে চুরি করতে গেছে। আরে চুরি করতে গিয়ে দেখে আজকে সব জেগে আছে। শিবরাত্রিতে কি করে মানুষ? চোর বলছে আমি আর দিন পাইনি, তিথি পাইনি, সব জাগার দিনে চুরি করতে এসছি। পাড়ায় সব জাগরণ দেখে ফিরে গেলেন। ফিরে যেতে যে বলতে ক্ষুধাও লেগেছে। সামনে দেখে এক মন্দির, বলে মন্দিরে তো মানুষ একটু ফুল ফল প্রসাদ রাখে, আর মন্দিরে টাকা পয়সাও প্রণামী থাকে, এই কাজটাই করি। গিয়ে দেখে জানলা খোলা, দরজাটা ভেজানো, তালা টালা নেই। বলে নিশ্চয়ই এটা শিব মন্দির, শিব মন্দিরে এইসব কিছু থাকে না। উনি গিয়ে ক্ষুধায় কাতর হয়ে ওই যে সব বিল্লপত্র অমুক টমুক দিয়ে গেছে, ফল আর কোথায় পাবে? ধুদ্রের ফল, আপেলও নাই, কিছুও নাই। বললেন হতচ্ছাড়া ঠাকুর, তো এখানে একটা ফলও মানুষ রেখে যায়নি। আরে ধুদ্রার ফুল কি খাবার? রাগ করতে করতে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে মানে একটু ক্লান্ত হয়েছে। যেই মাথায় হাত দিয়ে উপরের দিকে তাকিয়ে দেখবে যে ঘন্টাটা বড়। শিব মন্দিরে আর কিছু না থাক, ঘন্টা থাকে বড়। বলে রামচন্দ্র হলে একটা ধনুক থাকতো, বেজলে কিছু হতো। ভগবান থাকলে হাতে একটা বাঁশিও থাকতো, নুপুর থাকতো, ওটাও বেঁচে কিনে কিছু হতো। এর তো কিছুই নেই। হ্যাঁ, কিছুই নেই। তবে ঘন্টাটা খুলি, ঘন্টাটা হাতে পাচ্ছে না। ঘন্টা পাড়তে গেলে দেখছে শিবের মাথার উপরে পা দিয়ে ঘন্টা পাড়তে হবে। সরাসরি ভগবান শঙ্করের মাথায় পা দিয়ে ঘন্টা নাড়তে গিয়ে যেই নেড়েছে, শিব ঠাকুর প্রকট হয়ে গেছেন। বলে আপনি ভগবান শঙ্করকে দেখে মূর্ছিত প্রায়। বলে সবাই আমাকে ফুল জল বেলে পাতা দিয়ে গেল, তুই তো তোকেই দিয়ে দিলি আমার মাথার উপরে। এজন্য আমি সন্তুষ্ট হয়েছি। তুই তো তোকেই দিয়ে দিলি, এমন পাবে না আর। বলো তুই তো তোকেই দিয়ে দিলি আমার মাথার উপরে, বর চা। ভাবা যায়, অবাক হয়ে চরণে লুটিয়ে পড়েছে। এত দয়ালু তুমি, চোরকে বর দিতে আসছো প্রকট হয়ে। এই তার মহিমা। এই জন্য শিব নামের অনন্ত মহিমা, শিবতত্ত্বের অনন্ত মহিমা। দুর্ভাগ্য, দুর্ভাগ্য আমারই। আমি দেবনাথে জন্মগ্রহণ করেছিলাম, জানেন? এই দেবনাথটা হলো শিবগোত্র। এখন কি অবস্থা হয়েছে জানেন? ঠাকুর দাদা কবজি ডুবিয়ে দুধ খেত, এখন আমি ফ্যানও পাই না। আজ যোগী দেবনাথরা ভুলে গেছে তাদের ইতিহাস। আপনি যদি তারকেশ্বরে কখনো জল দিতে যান, যদি শোনে আপনি শিবগোত্র, আপনার উপনয়ন দীক্ষার প্রয়োজন নেই, আপনাকে আগে লাইনে দিয়ে দেবে, যান।
নেপালের রাষ্ট্রগুরু, নেপাল যখন হিন্দু রাষ্ট্র ছিল, এই রাষ্ট্রগুরু দেবনাথ সম্প্রদায়কে করা হতো। আমাদের শ্যাম গোত্রীয়, কিন্তু আর চারিদিকে যখন দেখি দেবনাথদের উপনয়ন নেই, তাদের ভজন নেই, তখন বড় কষ্ট হয়। এই দেবনাথ যোগী সম্প্রদায়ের ইতিহাস ঐতিহ্য ভুলতে বসেছে। আমাদের গোত্রটাই শিবগোত্র। কৃষ্ণ ভজনে কোনো জাতকুলের বিচার নাই, আর ভগবান শঙ্করের কাছে তো নাই। তাই আপনাদের কাছে নিবেদন রাখব যে আপনারা কৃপা করে এই তিথিটাকে বহু মানন করবেন। যারা এবছর ব্রত করেননি, আজকের দিনে যারা ব্রত না করে অথচ সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে, তারা বড় দুর্ভাগা। তারা বড় দুর্ভাগা। জিহ্বার লালসা একটা দিনে যারা নিয়ন্ত্রণ করতে পারেনি, আজকের দিনে, আজকের এই তিথি সাধারণ কোনো তিথি নয়, মহাশিবরাত্রি বলা হয়, এটা অন্য দিনের মতো নয়। আজকের দিনের এই পাবনী তিথিতে, এই বন্দনীয় তিথিতে আমাদের পরম শিব ঠাকুরকে জানেন আদিগুরু। শ্রীকৃষ্ণ হলেন জগৎগুরু, আর শিব ঠাকুর হলেন আদিগুরু। ভগবান শঙ্করই হলো গুরুর গুরু, আদিগুরু। গুরু বাদ দিয়ে কোনো ভজন হয়? আর আজকের দিনেই এসেছিলেন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ। এই বঙ্গজননীর কোলে এসে যিনি প্রেম ঢেলে দিয়েছেন, সংকীর্তন ধর্ম, বিশ্ববন্দিত পাবন পদরেণু, দন্যের মূর্তি, নিতাই স্বরূপের করুণার মূর্তি, প্রাতঃস্মরণীয় নিত্যলীলা প্রবিষ্ট অষ্টতর শতশ্রী আমাদের বাবার আজ আবির্ভাব তিথি। মুরারিমোহন যিনি প্রতিষ্ঠা করেছেন 108টি মন্দির, যিনি প্রভাব বিস্তার করে বৈষ্ণব সেবাকে শুধু 56 ভোগ খাওয়াননি, তিনি জগৎকে আলোকিত করে গেছেন বৈষ্ণব সেবার। আমাদের সেই মহাত্মার আজ আবির্ভাব তিথি। সুখদেব দাদাজি শ্রীগুরুপাদ পদ্ম, এখানে অনেকেই তার চরণাশ্রিত গণ আছেন, ছিল মোরারি বাবাজি মহারাজ। এই প্রাতঃস্মরণী মোরারি বাবার আজ আবির্ভাব তিথি। এই জন্য উনি এতটা জগৎ কল্যাণে ব্রতী হয়েছিলেন, শিব কৃপায় তিনি এসেছিলেন বাবার জীবনে। এই জন্য গুরু কৃপা, আদি গুরুই হলো শঙ্কর, আর আদিগুরু পরম্পরায় এসেছিলেন বিনোদ বাবা। অবাক হতে হয় তার মহিমা শুনলে। 1.5 কিলোমিটার হাঁটু সমান জল ঠেলে এক গরিব শিষ্যের বাড়ি গিয়ে একদিন উপস্থিত। তোকে বলেছিলাম 2 বছর আগে নবদ্বীপে তোর বাড়ি যাব, এসে উপস্থিত। সে কাঁদছে দাঁড়িয়ে, জল এই সমান, ঘরে জল, কিছু পরার নেই বলে একটা গামছা নিয়ে আয়। গামছা পরে তাকে কৃপা করতে গেলেন। আর পাবো এমন আমরা আর পাবো না। এই আশা শুনিতেই আমাদের বুধাটার অনতি দূরে আশা শুনিতে এক বাড়িতে চারিদিকে মশা, মাটির দেওয়াল, কাঁচা বারান্দা। বাবা বললেন তোরা থাক, আমি এই বারান্দায় পড়ে থাকবো। কিছু মনে করবেন না, আজকাল সাধু ঘরে ঢুকলে হাতি ঢোকার মতো হয়। অ্যাটাচ বাথরুম দরকার, দোতলা দরকার, এই দরকার। কিছু মনে নেবেন না। আজকে সাধু ঢোকা মানে আমাদের প্রাতঃস্মরণীয় বৈষ্ণবপদ বাবা বলেছিলেন, মঙ্গলজি, এখন ঘরে সাধু ঢোকানো মানে হাতি ঢোকানো। এটা চাই, ওটা চাই, অ্যাটাচ বাথরুম চাই, অমুক চাই, তমুক চাই, আলাদা সেবক চাই, আলাদা গ্যাস চাই, আলাদা উনুন চাই, আলাদা সেবক চাই, ওর মধ্যে কেউ যেতে পারবে না, কত কি চাই। কিন্তু মোরারি বাবা ছিলেন উদার, করুণার মূর্তি। ওই একটা গোলপ জ্বালিয়ে মাটির বারান্দায় সারা রাত পড়ে থাকলেন। হাতে গাঁটি কিছুই নাই, 64 মন্ত্রের ভোগ লাগিয়ে দাও। অন্নপূর্ণা মা লক্ষ্মী কোথায় এসে যে ওনার কাছে কিছুই নেই, বাজার থেকে লোন করে 64 মন্ত্রের সেবা, বৈষ্ণব সেবা। অদ্ভুত চরিত্র ছিল ওনার। এমন বৈষ্ণব দরদি, এমন বৈষ্ণব সেবার মূর্তি এ জগতে বড় বিরাল। সহস্রাব্দে একবার এনারা আসেন, এনারা এই কৃপা করবার জন্য জগতে আসেন। তো আজ তার আবির্ভাব তিথি, তাকে পুষ্পাঞ্জলি, তাকে হৃদয়ের সমস্ত নিগড়ানো অনুরাগ দিয়ে প্রণাম জানায়। বড় ভালোবাসতেন এই অধমকে। আমি যখনই বাংলাদেশে আসতেন একবার হলেও এই অবাকাকে ডাকতেন যে আমাকে একটু হরিকথা শুনিয়ে যাও। একবার তার অষ্টসাত্ত্বিক বিকার দেখেছিলাম, লালাজ হচ্ছে, চোখে লাল জল ঝরছে, স্তম্ভিত মূর্তি হয়ে গেছেন, চোখ দুটো ঊর্ধ্বমুখী। আমরা মহাপ্রভুর সন্ন্যাস কথা বলতে বলতে তার এই দশা হয়ে গেছিল। আজও আঁচলে পেতে
তার সেই ভক্তি অর্ঘ্য লালাগুলো রেখে দেওয়া ছিল। ভক্তরা সেটি কাপড়ে ধারণ করেছিল, শুদ্ধ বস্ত্রে। এই দৃশ্য আমি আর দেখিনি। বুকের মধ্যে টেনে নিয়ে বড় আশীর্বাদ করছেন, রাধা কথা বলো, ব্রজের কথা বলো। এইসব মহাত্মারা এখন বিরল। একবার রাধা কুণ্ডে দেখেছিলাম, ওই রাধা কুণ্ডে তিনি পাদুকা পায়ে দিতেন না। রাধারানীর জায়গা কি না? পাটা ঝিল কাকর ফুটে ফুটে ফেড়ে গেছে, রক্ত ঝরছে, তবু পাদুকা নাই। যে থানটা পড়ে আছে 5-6 মাস, সেই থানটা উনি ধননি, কাচেননি, পুরো তামাটে হয়ে গেছে ব্রজের ধুলায়। বাবাকে প্রশ্ন করা হয়েছিল, বাবা থানটা একটু ধুয়ে দেখ ভক্তরা। বলে, আমার তো প্রেম ভক্তি নাই, এর সাথে মিশে আছে ব্রজের ধুলি। ব্রজের ধুলি মাখা কাপড় অঙ্গে রাখলে যদি আমারও প্রেম ভক্তি হয়, কিঞ্চিত হয়, এই কাপড়টাই পরে আছে। একবার একটা শাড়ি দেখলেন, সম্ভবত মথুরাতে। সেই শাড়িটার এত মূল্য বাবার কাছে কিছু নেই, দেখে মনে হয়েছে এটা রাধারানীকে সিঙ্গার করাই পরাবো। বলছেন, বাবা এই শাড়ির যা দাম তা। উনি দেখলেন গাটিতে নেই, বললেন শাড়িটা রেখে দিও, এটা আলাদা করে রাখো, এটা রাধারানীর, এটা রাধারানীর জন্যই। পরের দিন কোথা থেকে কার কাছ থেকে কি নিয়ে সেই টাকা নিয়ে আগে ওটা রাধারানীর নামে সংকল্প হয়ে গেছে, শাড়িটা চাই। সুধীবৃন্দ, গুরু মহারাজের কৃপায় স্বপ্নেতে দেখেছিলেন রাধারানী তার কাছে আলতা পরতে এসেছে, করুণাময়ীর চরণে আলতা পরিয়ে দিয়েছিলেন। এই যে সেবা এবং আশীর্বাদ করেছিলেন প্রাতঃস্মরণীয় নিত্যানন্দ বংশবদংশ প্রভুপাদ তিনকড়ি গোস্বামী, যা তোমার বৈষ্ণব সেবায় হোক তোমার ব্রত। সারাটি জীবন তিনি এই আজ বৃন্দাবনে যারা গেছেন জানেন, রাজবাড়িতে বলুন, মুরারি মোহনে বলুন, নিঃশুল্ক অন্ন ওইখানেই পাওয়া যায়, প্রসাদ ওখানেই পাওয়া যায়। যে যায় তাদের জন্য বরাদ্দ করে গেছেন বাবা, নিঃশুল্ক থাকার জন্য, প্রসাদ পাওয়ার জন্য কাউকে 1 পয়সা দিতে হবে না। একটি বিরল ঘটনা ব্রজে। আজ তার আবির্ভাব তিথি। সুধীজন, গুরু কৃপাই তো আমাদের ভগবত কৃপা। সেই গুরু কৃপায় আমাদের মধ্যে আজকেই সৃজন হয়েছেন এই আদিগুরু ভগবান শঙ্করের সাথে সাথে তার আবির্ভাব লীলা। ছোট্ট একটা কথা বলেই পাঠ বিশ্রাম করি।